এই কামলার বাচ্চা, তোর ফোনটা দে তো, আমি একটু কল করব। কথা কইবেন? আচ্ছা নাম্বার আমার এখন। এই কামলার বাচ্চা, তোর কাছে আমি কেন এটা বলতে যাব আমি কোন নাম্বার কল করব কি করব না? হ্যাঁ, তোর সাথে কথা বলছি এটা তো তোর সুকপাল। আবার তুই বলছিস তোর কাছে নাম্বার দিতে। আমার ফোনে নেটওয়ার্কে কাজ করতেছে, দ্যাটস আমি তোর কাছে আসছি ফোনটা নেওয়ার জন্য। আমাকে ফোনটা দে, আমি একটা কল করব, ইম্পর্টেন্ট। আরে বাবা সমস্যা কি? কথাই তো কইবেন। আমারে নাম্বারটা দেন, আমি উড়া দিতেছি। আরে আজব ব্যাপার তো। হ্যাঁ, বুঝলাম না, আশেপাশে কাউকে পাচ্ছি না, তাই আমি এখানে আসছি তোকে দেখে যে তোর ফোনটা থেকে আমি একটা কল করব। মানে যে মেয়ে মানুষ দেখছি সামনে কথা বলার ধান্দা, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু কোনো ওয়ে নাই তাই তোর কথা শুনতে হচ্ছে। এই যে দেখ নাম্বার, এই নাম্বার কল কর। আপনি এই নাম্বারে কথা কইবেন? হ্যাঁ, এই নাম্বারে কথা বলবো, এই জন্য তো নাম্বারটা দিলাম। কেন? কোন গিয়েছে? ফোন দেওয়া লাগবো না। কি বললি? হ্যাঁ, এই নাম্বারে যে কথা বলবো সেই কথা আমি তোকে বলবো? হ্যাঁ, তোর মতো একটা কামলার সাথে আমি কি কথা বলবো রে? আর তোর সাহস কি করলো আমার সাথে এইভাবে কথা বলার? হ্যাঁ, আমি যে বুঝলাম না নদী, আমি কোথায় আসলাম? হ্যাঁ, এরকম একটা কামলা আমার সাথে এইভাবে কথা বলতেছে। আরে বাবা আপনারা কি কামে এসেছেন এটা আমারে কোন, কোনো সমস্যা নাই, ফোন দেওয়া লাগবো না। কি বললি? হ্যাঁ, এই নাম্বারে যে কথা আমি সেই কথা তোকে বলবো? হ্যাঁ, তোর মতো একটা কামলার সাথে তুই এটা ভাবলি কি করে যে তোর সাথে আমি কথা বলবো? আমি তো জাস্ট এটাই ভেবে পাচ্ছি না যে আমি তোর সামনে দাঁড়িয়ে কথা কেন বলছি। আর নদী, হ্যাঁ, আমি এর জন্যই বলছিলাম এদের মতো কামলার সাথে কথা বলে কোনো লাভ নাই। দেখছো তো কিভাবে কথা বলতেছে আমার সাথে? কি আজব কথাবার্তা! আপনারাই তো আমারে কইলেন যে আপনারা একটা নাম্বারে কথা কইবেন, এই জন্য আমি আমার ফোনটাও বাইর করছিলাম। নাম্বারটা দেখে কইলাম যে আমারে কোন কিছে, আপনাকে ফোন দেওয়া লাগবো না, কোন সমস্যা নাই। আরে আজব তো, তুই তো ফাজিল কিসের জন্য রে? হ্যাঁ, আমি যার সাথে কথা বলবো তার কথা আমি তোকে কেন বলতে যাব? হ্যাঁ, তুই সামান্য একটা কামলা, তোর সাথে কোনো কথা বলা যায় নাকি? হ্যাঁ, আর তুই জানিস আমি কে? হ্যাঁ, আমার সাথে কথা বলছিস সেটা তোর ভাগ্যের ব্যাপার। আবার তুই এখানে বড় বড় কথা বলতেছিস, তাই না? আমি না বুঝলাম না আপনারা আমার লগে এমনি কথা কইতেছেন কে? আমি কি আপনাকে লগে কোনো রকম বেয়াদবি করছি নাকি আপনাকে কোনো রকম অসম্মান করছি? আমি তো কিছু করি নাই। আমি আপনাকে লগে সম্মানের সহিত কথা কইতেছি। আপনারা একটা ঝামেলায় পড়ছেন, আপনারা একটা নাম্বারে কথা কইতে চাইছেন, আমি এই জন্যই কইলাম। কি কইবেন আমারে কোন, কোনো সমস্যা নাই। আপনারা তো আমার পোশাক আশাক নিয়ে কথা কইতেছেন, আমার জাতপাত নিয়ে কথা কইতেছেন, আমার ফকির নিয়ে কইতেছেন, যা ইচ্ছা তাই কইতেছেন, সমস্যা কি? আচ্ছা ম্যাম, আমরা কেন ওর সাথে এত কথা বলতেছি আপনি প্লিজ একটু ট্রাই করে দেখুন না নেটওয়ার্ক আসছে কিনা, ওনাকে কল দিন। হ্যাঁ নদী, তুমি ঠিক কথাই বলছো। এরকম ফাজিলের সাথে কথা বলে না কোনো লাভ নাই। এক কাজ করি, আমি দেখি ফোন নেটওয়ার্ক আসছে কিনা। চল এখান থেকে। এই তো নেটওয়ার্ক চলে আসছে। হ্যালো হ্যালো, আপনি কোথায়? আমার বাবা যে অ্যাড্রেস দিয়েছে, মানে আপনার লোকেশনের, আমি সেখানে এসে ঘুরঘুর করতেছি, কোথাও পাচ্ছি না। অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন, আমার ফোনে না ডাটা চলে গেছে, কোনোভাবেই আপনি রিচ করতে পারছিলাম না। আর আপনি জানেন একটা কামলার বাচ্চার কাছে গেছিলাম কোনটার জন্য, মানে একটু কল করবো। মাই গড, এত ফালতু লোকটা মানে আমার সাথে যে কি মিসবিহেভটা করলো। এনিওয়ে, আপনি কি একটু কাইন্ডলি আমাকে সেটা নিয়ে যাবেন? আমি এই যে একটা কনস্ট্রাকশনের বিল্ডিং হচ্ছে না, আমি ওখানে দাঁড়িয়ে আছি। আমিও তো এই জায়গায় খাড়া রইছি, একটু পিছনে তাকান। পিছনে কেন? বুঝলাম না, ফোন দিলাম ওকে, ফোন গেল ওর কাছে। চলো তো, কি ব্যাপার? ইয়ে মানে আমি যে নাম্বার কল করছি সেই নাম্বার তোর কাছে কি করে? আপনি যার লগে দেখা করতে আইছেন আমি সেই নূর আলী। আপনাকে তখন থেকে এইটাই কইতাছি যে আপনারা কি কইবেন আমারে কোন, কিন্তু আপনারা তো আমার যা ইচ্ছা তাই বলে অপমান করা শুরু করে দিলেন। তাও আবার শুধুমাত্র আমার পোশাক আশাক দেখা, আমি এই জায়গায় এই কাম করতেছি দেখা। কি তুই মানে তুই নূর আলিফ কি করে হস? হ্যাঁ, আমার বাবা যে ছেলের সাথে আমাকে বিয়ে ঠিক করেছে সে হচ্ছে নূর আলিফ। হ্যাঁ, নূর আলিফ মানেই তো বোঝা যাচ্ছে কতটা স্মার্ট, কতটা হ্যান্ডসাম একটা ছেলে হবে। তোর মতো এরকম একটা খ্যাত একটা কামলা সে হবে নূর আলিফ? হ্যাঁ, মানে বলবি আর আমি সেটা বিশ্বাস করে নেব? নদী, আমি যে বুঝতে পারতেছি না বাবা আমাকে কোথায় পাঠাইছে। হ্যাঁ, আমি বারবার করে বলছিলাম আমি এখানে আসবো না, কিন্তু দেখো এই ছোট লোক ফকিনি বাচ্চার সামনে সবাই কথা বলতে হচ্ছে। আর এই যে তুই, হ্যাঁ, তুই যে বলছিস তুই নূর আলিফ, মানলাম তুই নূর আলিফ, হ্যাঁ,
এই তোর কোনো যোগ্যতা আছে হ্যাঁ আমার সামনে কথা বলার জন্য? আর সেখানে করবি তুই আমাকে বিয়ে? হ্যাঁ, তোর কোনো আইডিয়াই তো নাই আমার ব্যাপারে, আমার লাইফস্টাইলের ব্যাপারে, আমার মান্থলি কত টাকা খরচ সেটাই তো তোর কোনো আইডিয়া নাই। তুই এখানে করিস কামলাগিরি, তুই মাস শেষে কত টাকা ইনকাম করিস? হ্যাঁ, সর্বোচ্চ গেলে 10 থেকে 12,000 টাকা। আর আমি তো একটা লিপস্টিক ইউজই করি 5,000 টাকার, আর তুই কিনা একটা কামলা হয়ে তুই আমাকে বিয়ে করবি? হাউ ফানি! আমি বুঝলাম না নদী, আমি কোথায় আসলাম, কোথায় এসে পড়লাম আমি? এক্স্যাক্টলি ম্যাম, আপনি একদম ঠিক বলছেন। এই কামলার বাচ্চার কি যোগ্যতা আছে আপনাকে বিয়ে করার? আর আমি তো এটাই বুঝতে পারতেছি না স্যার কি করে ওকে চুজ করলো আপনার জন্য। আমি জানি না আমার কতটুক যোগ্যতা আছে, কিন্তু এতটুকু বুঝতে পারতাছি যে আপনি আমার যোগ্য না। আমি এটা বুঝতে পারতাছি না যে এত বড় একটা বিজনেসম্যান হয়ে আমি এখনো বিজনেস বুঝলাম না। হ্যাঁ, আমি আপনার বাপের কথাই বলে গেছি। আপনার বাপে আমারে কইলো তার মাইয়া খুব ভালো মানুষ, আমি এক কথাই বিশ্বাস করছি। কিন্তু এখন যা দেখতেছি ভালো মানুষের সিটে ফোটাও আপনার ভিতরে নাই। সিটে ফোটা কি, ভালো ওয়ার্ডটাই তো আপনার জন্য তৈরি হয় নাই। কি কইলেন? আমি সামান্য একজন লেবার। এইরকম লেবার আমি 1000 টাকা খাটাই দিতে পারি। নেহাত নিজের কাম নিজে করতে ভালো লাগে, এই জন্য মাঝে মাঝে সময় পাইলে নিজের কাম করি। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটা আমারই বিল্ডিং, আমি বানাইতেছি। শ্রমিকেরা লাঞ্চ আওয়ার তো খাইতে গেছে, তাই ভাবলাম বালুগুলা নিচে পয়রা রইছে, এইগুলার একটু উড়া দিই, এজন্য কাম করতেছিলাম। এখন তো আমি স্যুট বুট পরে এই জায়গায় বালুর কাম করবো না, তাই না? এটা তো বুঝতেই হোক। যাই হোক, আপনার কাছে সর্বপ্রথম দৃশ্যমান হইতেছে মানুষের পোশাক। মানুষ যদি একটু কম দামি পোশাক পরা থাকে, সেই মানুষ আপনার কাছে একজন ফকিন্নি, একজন ভিখারি। শোনেন, মানুষের পোশাক কোনোদিন মানুষের পরিচয় হইতে পারে না। মানুষের পরিচয় হইতেছে মানুষের মনুষ্যত্ব, মানুষের বিবেক, আর হচ্ছে মানুষের ব্যবহার। আপনাকে ব্যবহার দেখে আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে আপনাকে পরিচয় কি। আপনার বাপে এত ভালো মানুষ, আপনি এরকম কে? আচ্ছা, যাই হোক, হয় না মাঝে মাঝে কিছু আগাছা জন্মাইতো গাছের উপরে, আপনি হচ্ছেন এমন। আপনার পরিবারে আপনি একটা আগাছা। শোনেন, মানুষকে সম্মান দিতে না পারেন, অন্তত মানুষকে অসম্মানিত কইরেন না। আপনি যদি অসম্মানিত করে কথা বলেন, তাহলে চিন্তা করে নেবেন সামনের জন্য কিন্তু আপনারা অসম্মান করতে পারে। যেটা করবেন এটা সহ্য করার ক্ষমতা রাখবেন। আর মানুষের ছোট করে কথা কওয়ার আগে 100 বার চিন্তা করে দেখবেন। আমার পরিচয় যদি আপনার জানার ইচ্ছাই থাকে, তাহলে এক কাম করেন, আপনার বাপের যা জিগায়েন, আমার পরিচয় দিয়ে দিব। মানে আপনি সেই নূর আলিফ, আরে যার সাথে আমার বাবা বিয়ে ঠিক করছে? শুনুন না, অ্যাকচুয়ালি হয়েছে কি, মানে আমি আপনাকে চিনতে পারিনি, বুঝছেন? না চিনা আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলছি, অনেক পুরোটা কথা বলে ফেলছি, বাট আমার আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, আমি আপনাকেই বিয়ে করতে চাই। আচ্ছা, আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আমার অনেক সমস্যা আছে। আপনার মতো মাইয়ারে বিয়া কইরা আমি আমার সংসারে নিয়ে যাব? জীবনেও না। আপনার মতো মেয়ে আমার পরিবারে জীবনেও সাস্টেইন করতে পারবো না, এটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। নেহাত আপনার বাপের লগে আমার খুব ভালো একটা সম্পর্ক। আপনার বাপে আমার বাপের বন্ধু আসছিল, ছোটবেলায় দুই বন্ধুরে কথা দিচ্ছিল, এই জন্য আমি আপনার বাপের উপরে একটা কথাও কই নাই। কিন্তু আজকে আমারে আপনি যে রূপটা দেখাইছেন, এটার পরেও আমি যে আপনার বিয়ে করবো এই স্বপ্ন দেখা বন্ধ করে দেন। আপনার এই স্বপ্ন জীবনে পূরণ হইব না। আপনি আমারে কি রিজেক্ট করবেন? আপনার মতো মাইয়ারে আমি 100 বার রিজেক্ট করবো। এখন যান, আপনার চেহারাও দেখতে মন চাইতেছে না, যান। আরে যান না। নদী, চলো।